দালাইলুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে হাদিস বয়ান করেছেন ইমামুল আইম্মা হাফিজুল হাদিস ইমাম আবু নুআইম উনার লিখিত একটা কিতাব আছে হিলিয়াতুল আউলিয়া ফাবাকাতুল আসফিয়া। দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম আবু বকর বাইহাকি হাদিসটা বর্ণনা করেছেন। বুখারীর হাদিস একটা হাদিস প্রায় 8 থেকে 9টা সনদে দালাইলুন নবুওয়াতের মধ্যে এসেছে। শাহাবুদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিরাহিল মুহাম্মাদিয়া বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব, এই কিতাবের মধ্যে হাদিসখানা বয়ান করেছেন। যিনি কে ছিলেন? জগৎ বিখ্যাত শারিউল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যাকার, ইরশাদুস সারি, বিশরহ সহিহুল বুখারী, 24 খণ্ডে লেখা এই কিতাব। অসংখ্য কিতাব যিনি রচনা করেছেন ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়াহিদ ওয়া মানবাউল ফাওয়াইদ, এই কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হইয়া একটা মরা খেজুরের গাছ পর্যন্ত জিন্দা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন। বলে সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মসজিদে নববীর ভিতর থেকে বাচ্চাদের মতো আওয়াজ আসতে থাকে সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা দেখো দেখো মসজিদে নববীর ভিতরে কে যেন কান্না করে। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন কে যেন বাচ্চাদের মতো কান্না করে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করার সঙ্গে সঙ্গে সাহাবীরা খুঁজাইতে লাগলেন। হঠাৎ করে দেখেন মসজিদে নববীর কোনায় যেই পুরনো মিম্বরটা সরিয়ে রেখেছেন ওই মিম্বরটা বাচ্চাদের মতো কান্না করতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং ওই মিম্বরকে প্রশ্ন করলেন, হ্যাঁ মিম্বর, এ মোরা গাছের গাছে মোরা কাঠের টুকরো, তোমার তো কথা বলার কোনো শক্তি নাই, তুমি কেমনে কথা বলতে শুরু করলো? ওই গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, যেই দিন থেকে আপনি রাহমাতাল লিল আলামিন আমার উপরে হাত রেখেছেন ওই দিনে আপনার হাতের বরকতে আমার আল্লাহ আমার জবানটাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। মদিনামে কিয়া ছে ওই মুহাম্মদ নামে জনে আমার আল্লাহই ভালো জানে। খুদার খুদাগি জাগারো প্রেমে, খুদার খুদাগি জাগারো প্রেমে পড়ে দুরুদ আসমান ও জমিনে, পড়ে দুরুদ আসমান ও জমিনে।